বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্য সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি এই সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়েছে। নতুন শুল্ক নীতি, সীমান্তে জটিলতা এবং প্রশাসনিক দেরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের পণ্য পরিবহন ব্যবস্থা। বাংলাদেশ ভারতের মধ্যে বছরে প্রায় $12 বিলিয়ন বাণিজ্য হয়। এর মধ্যে 80% পণ্যই বেনাপোল, আখাউড়া ও সোনা মসজিদ সীমান্ত দিয়ে প্রবেশ করে। কিন্তু সম্প্রতি দেখা দিচ্ছে নানা জটিলতা, যার প্রভাব পড়ছে আমদানি রপ্তানি খাতে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বলছেন, পণ্যের প্রতিটি চালানে খরচ বেড়ে যাচ্ছে, যা শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই পড়ছে। এক ব্যবসায়ী বলছিলেন, আগে যে পণ্যটা 50,000 টাকায় পরিবহন করতাম, এখন সেটা 70-75 হাজারে গিয়েও ঠেকেছে। সময়ও বেশি লাগছে, ঝামেলাও বেশি। যশোরের এক আমদানিকারক বলছিলেন, আগে ট্রাক ঢুকতো একদিনে, এখন লাগছে 3 থেকে 4 দিন। এতে শুধু সময় না, খরচে বেড়ে যাচ্ছে প্রায় 30%। বাণিজ্য বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো খুবই জরুরি, কারণ বন্ধুত্বপূর্ণ বাণিজ্য না থাকলে ক্ষতি হবে দুই পক্ষেরই। অর্থনীতিবিদ ডক্টর ফারহানা হক বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে হলে আঞ্চলিক বাণিজ্য সহজ ও কার্যকর হওয়া জরুরি। বর্তমানে ব্যবসায়ীরা নিজেরাই খরচের নতুন হিসাব করছেন, বিকল্প পথ খুঁজছেন, এমনকি কেউ কেউ অনলাইন প্ল্যাটফর্মে রপ্তানি আমদানি চালু রাখার চেষ্টা করছেন। সীমান্তে সমন্বয়হীনতা এবং প্রশাসনিক জটিলতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা শুধু ব্যবসায়ীদের নয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে সাধারণ জনগণকেও। বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থে সময় উপযোগী পদক্ষেপ এখন সময়ের দাবি। রোজিনা রোজি, দেশকাল নিউজ।